তারপরেও 5টা ছেলে কিন্তু অনেক সম্পদশালী। এরকমই তো হয় আমাদের সমাজে নাকি? 4 ভাই, যেমন ধরেন আমরা 4 ভাই, 4 ভাই আলাদা আলাদা, যদিও এক সংসারে আছি, তারপরেও আলাদা আলাদা অনেক আমাদের প্রত্যেকেরই সম্পদ আছে। এরকম আপনার সংসারে 5টা ছেলে, 5টারই আলাদা আলাদা সম্পদ আছে, কিন্তু মাস শেষে কিছু কিছু টাকা বাবার হাতে দেন সংসার চালানোর জন্য। ওইটা বাবার হাতে যেটা দিতেছেন এটা বাবার, কিন্তু আপনার উপরেও কুরবানি দেওয়া ওয়াজিব। তাহলে 5 জন ছেলের উপরেই কুরবানি দেওয়া ওয়াজিব, যদি 5 জনই নেশাব পরিমাণ মালের মালিক হয়। তাহলে 5টা ভাই, তাহলে 5টা ভাগ, পরিপূর্ণ কমপক্ষে একটা ভাগ দেওয়া লাগবে। যেই পরিমাণ আপনাকে অর্থ সম্পদ আল্লাহ দিছে, ওই সম্পদ অনুসারে আপনাকে কুরবানি দেওয়া ওয়াজিব। আপনি কোটি টাকার মালিক, আপনি দিলেন 20,000 টাকা দিয়ে একটা গরুতে ভাগ, তাহলে আপনি আপনার সম্পদের নিয়ামতের শুকরিয়া আদায় হবে না। আপনি নিজেই তো 2 লাখ টাকা দিয়ে কুরবানি নিজেই দেওয়ার উপযুক্ত, কোটি টাকার মালিক আপনি, আপনি দিতেছেন একটা গরুতে 20,000 টাকা ভাগে, কুরবানি হবে না। এটা শুধু সমাজ রক্ষা হবে, আল্লাহর দরবারে এটা গৃহীত হবে না। এই জন্য আল্লাহ দেখবেন আপনার মন, কলব থেকে আপনাকে আল্লাহ যেই পরিমাণ অর্থ দিচ্ছেন তা থেকে ওই পরিমাণ ব্যয় করা। আপনি কোটি টাকার মালিক, তাহলে ওই অর্থ অনুপাতে সামর্থ্য অনুযায়ী আপনি একা কুরবানি দেওয়া, আর একা কুরবানি দেওয়াই হলো সবচেয়ে উত্তম। ভাগে কুরবানি দেওয়ার চাইতে একা কুরবানি দেওয়া সবচেয়ে উত্তম। ভাগে দেওয়া জায়েজ, কিন্তু ভাগে না দেওয়া ভালো, কারণ 7 ভাগে ভাগী হইলেন, 7 জনের নিয়ত 7 রকম হয়, আবার অনেকের টাকার মধ্যে ভেজালও থাকতে পারে। তো সন্দেহের ভিতরে যাবেন কেন? আপনি একাই দেন, চেষ্টা করেন, আল্লাহ তো কম দেন নাই, তো আল্লাহর দেওয়া সম্পদ থেকে আপনি একা দেওয়ার চেষ্টা করেন। তাহলে যেই জিনিসটা আমি বুঝাইলাম, অনেক সংসারে ভিন্ন ভিন্ন 4 জন